কোটা আন্দোলন নিয়ে হুজুরদের কোনো ভূমিকা নাই কেন? এই কথা কি ঠিক? ভূমিকা নাই। বাংলাদেশের সব আলেমরা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে, ফেসবুকে লেখালেখি করতেছেন সব আলেমরা, আপনি একজনও পাবেন না। মিজানুর রহমান আজহারি তিনিও স্ট্যাটাস দিয়েছে, তাই না? দিয়েছে কিনা? তিনি দিয়েছেন, শায়েখ আহমদুল্লাহ দিয়েছে, আমি দিয়েছি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার দিয়েছে, দিছে না? রেজাউল করিম আবরার দিছে কিনা? দিছেন। বড় বড় মুফতি সাহেবরা দিছে কিনা? চরমনার হুজুরে দিছে কিনা? দিছেন। তো দেয় নাই কেমনে? দেয় নাই শুধু কিছু ওই হ্যাঁ, এটা আপনারা কইছেন, আমি বলি না। বাংলাদেশের আলেমরা সব সময় বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে পাশে ছিল, এটাই সত্য। এটাই কি সত্য? সবাই কথা বলেছেন, কেউ বাদ যায় না, সবাই কথা বলেছেন। হক্কানি আলেম যারা, তারা কথা বলেছেন। শুধু কথা বলে নাই কিছু লোক যারা নিজেদের চাকরির চিন্তা করছে। আর জিলাফি এটা হারানো যাবে না, কারণ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি একজন দৌড়ে আসতেছে, তো জিজ্ঞেস করছে কই যাও? কও জিলাফি আমারে দিছে একটা, ওর ছেলের দিছে দুইটা, এই জন্য আরেকটা আনতে যাই। আমার গ্রাম যেখানে, আমার গ্রামটা খুব ভদ্র গ্রাম হিসাবে এলাকায় সবাই চিনতো, এখন আর ভদ্র নাই। যতটুকু আছে শুনলাম জিলাফি নিয়ে ঝগড়া লইয়া মামলা লাগবে মসজিদে। জিলাফি বাড়িতে গেলাম, যাই বললাম ঘটনা কি শুনলাম, বললো যে মোল্লা ভাই জিলাফি লইয়া লাইয়া মামলা হয়েছে। চিন্তা করতে তো কথা তারা বলছে, আলেমদের ক্ষমতায় আছে কদ্দুর, কদ্দুর আছে। কালকে সকালে যদি শুনেন মোল্লা নাজিম অ্যারেস্ট, আপনি কি করবেন? অনেকে ডরে আর ভবিষ্যতে আমার সাথে মুসাফাও করবে না, ছবি টবিও আর তুলবে না। গত কয়েকদিন আগে এক মেম্বারের সাথে দাওয়াত খাইতেছিলাম, তো আরেকজন বলতেছে মেম্বার মোল্লা নাজিমের সাথে ছবি তুললে কিন্তু বিপদে পড়বা। তো কথা তো আসলে এমনি বলে নাই, কথার বাস্তবতাও কি। কুমিল্লা শহরের এক ইমামের চাকরি চলে যাচ্ছে আমার সাথে ছবি থাকার কারণে, বেচারা তাড়াতাড়ি ফেসবুকে ছবি ডিলিট করছে। আরেক ইমাম মডেল মসজিদে চাকরি পাইছে। কোন মসজিদ? সোজা কথা নয়। চাকরি পাওয়ার পরে এখন টিউনু সাহেবের কাছে যায়, আরেক দলে বলছে, বিচার দিছে যে ও তো এই, আপনি ওরে চাকরিটা দিলেন কেমনে, ও তো অমুক, তো তমুক নাই বা বললাম। তো টিউনু সাহেব বলছে প্রমাণ কি? প্রমাণ হলো মোল্লা নাজিমের সাথে ছবি আছে। আচ্ছা, আমি আপনাদের এখানে খুতবা দেই কয় বছর? কথা বলেন। কোন খুতবায় কি আমি কোনোদিন বলছি যে আপনারা উমুক দল করেন? কথা বলেন না কেন? বা কোন দলের পক্ষে কি আমি কোনো সাফাই গাইছি? আমি সবসময় মাজলুমের পক্ষে কথা বলি কিনা? এখন বেচারারে নিয়ে ছবি দেয়, এই যে মোল্লা নাজিমের সাথে ছবি, এই দেখছেন, সে হইলো সেই, তারে আপনারা কিভাবে মডেল মসজিদে চাকরি দেন? সে তখন বাড়িতে যায় আবার কষ্ট টষ্ট করে আবার আরে এই ছবি তো ডিলিট করছে। সে বলছে যে দেখেন এক জায়গায় গেছি, সবাই ছবি তুলে, আমিও তুলছি, কি লেগে তুলছি হেডেও বুঝি। যাক, সে চাকরিটা পরে পাইছে, অনেক কষ্ট হয়েছে। কথাটা এই জন্যই বললাম। তো আলেম ওলামারা যে কথা বলে, তারা কি খুব শান্তিতে আছে? অবশ্যই না। আপনাদের মধ্যে অনেকে আছে মনে মনে কইতাছেন এগুলা বলার দরকার নাই। এটা আমার ইমানের দায়িত্ব, এটা আমার ইমানি দায়িত্ব। আমি আমার আল্লাহর কাছ থেকে বেঁচে যাব যে আল্লাহ আমার যদ্দুর ক্ষমতা ছিল আমি অন্তত মাজলুমের পক্ষে কথা